নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, এখন বাজে সকাল 7টা। মিমির বাবা গেছে বাজারে। আমি আদা রসুনটা বেটে রাখছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মিমির বাবা জিজ্ঞেস করেছে আজকে আমরা পুজোর বাজার করতে যাব কি না। যেহেতু পুজোর আর বেশি দেরি নেই, আর শনি রবিবার বাজারে এত ভিড় হয়, আমি তার জন্য একটু রাজি হচ্ছিলাম না। তারপর ঠিক হয়েছে আগে রান্নাটা করে নেব, তারপর পুজোর বাজার করতে যাব। বাজার থেকে এসে তারপর লাঞ্চ করব। বলে গেছে চিকেন নিয়ে আসবে, তাই আদা রসুনটা বেটে রাখছি। কাজটা একটু এগিয়ে রাখলাম। কয়দিন ধরে এত অসহ্য গরম পড়েছে, একটু বৃষ্টি হলে যে কি ভালো হয়। গাছের পাতা তো একদম নড়ছেও না। এই কুল গাছটা দেখো কত ফুল এসছে, আর কয়দিন পর ছোট ছোট কুল হবে। কুল হলে তোমাদেরকে দেখাবো। এই জবা গাছটা দেখো কি সুন্দর লাল লাল জবা ফুল ফুটেছে। কালকে অনেক সাদা জবা ফুটেছিল, শুকিয়ে গেছে ফুলগুলো। চলো নিচে যাই, বাজার আসলে রান্নাটা করে ফেলি। আমরা যখন ছোটো ছিলাম, পুজোর জামা কাপড় কেনার উত্তেজনাই ছিল আলাদা। আমার দিদি তো পুজোর 3 মাস আগের থেকে বাবাকে প্রত্যেক সপ্তাহে বলতো বাবা কবে জামা কিনে দেবে। তখন আমরা ভাবতাম কি, যত তাড়াতাড়ি আমরা পুজোর জামা কাপড় কিনতে পারবো, তত সুন্দর সুন্দর জামা আমরা কিনতে পারবো। যত দেরি হবে ভালো জামা কাপড়গুলো অন্য লোকে কিনে নেবে, যা বেঁচে বুচে থাকবে সেটাই আমাদের কিনতে হবে। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর পরে প্রথম যে রবিবারটা পড়তো, বাবা আমাদের সবাইকে নিয়ে যেয়ে জামা কাপড় কিনে দিত। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বাবা আমাদের সবাইকে নিয়ে জামা কাপড় কিনতে যেত। সে যে কী আনন্দ বলে বোঝাতে পারবো না। মনে হতো সময়টা যেন একদম আসছেই না। জামা কাপড় কেনার আনন্দে আমরা তো পেট ভরে ভাতও খেতে পারতাম না। একদিন বেরিয়েই বাবা আমাদের সবার জামা জুতো সব কিছু কিনে দিত। প্রত্যেক বছর যে জামাটা নতুন উঠত সেটাই বাবা আমাদের কিনে দিত। জামা জুতো তো কেনা হলো, এইবার আমার দিদি সেই নতুন জামা জুতো রাত্রিবেলা মাথার কাছে রেখে ঘুমোতো। ও সকালবেলা উঠে দেখতো ওর জামা জুতোটা ঠিক আছে কিনা। আমি আবার সেটা করতাম না। আমি আবার আমার জামা জুতো কাউকে দেখাতাম না। আমার ধারণা ছিল যতবার আমি জামা জুতো দেখাবো ততবার আমার জামা জুতো পুরনো হয়ে যাবে। এই পাগলামি কিন্তু মিমি বুবুর মধ্যেও আছে। বুবু তো 3 মাস আগের থেকে কাউন্টডাউন শুরু করে। তার মানে জানাবে যে কদিন বাকি পুজোর আছে, তার মানে জামাটা কিনে দাও। জামাটা যেই কেনা হয়ে যাবে তখন লজ্জা সহকারে আসবে, জামাটা নিয়ে চলে যাবে। তারপর তো হিসাব করবে কটা জামা হলো, আরও কটা জামা কিনবে। সেম জিনিস কিন্তু মিমির ভিতরেও আছে। যেই বলেছি জামা কাপড় কিনতে যাব, ঠিক সকাল সকাল উঠে স্নান করতে চলে গেছে। আজকে আর ওঠার জন্য ডাকতে হয়নি, আজকে ঠিক টাইমে উঠে পড়েছে। নতুন জামা কাপড় কিনতে সকলেই ভালোবাসে, কিন্তু পুজোতে নতুন জামা কাপড় কেনার আনন্দই আলাদা। সে ছোট হোক বা বড় হোক, পুজোতে আমার জামা কাপড় কিনতে খুব ভালো লাগে। নিজের জন্য নয়, সকলের জন্য জামা কাপড় কিনবো, সবাইকে দেব, খুব ভালো লাগে সেটা আমার। বিয়ের পর আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম, তখন দেখলাম মিমির বাবাই সকলের জন্য জামা কাপড় কেনে। কেউ নিজেদের জন্য জামা কাপড় কিনতো না, সবার জামা কাপড় মিমির বাবাই কিনতো। এটাই ও বাড়ির চল ছিল। মিমির বাবার পছন্দের উপর সকলের বিশ্বাস ছিল।
আজকে একটু ইলিশ মাছও নিয়ে এসছে। ইলিশ মাছের লেজাগুলোকে ভাজবো আর মাছের তেলটার বড়া ভাজবো। কালকে একটু চাটনি বানিয়েছিলাম, এক টিফিন বাটি রেখে দিয়েছি। আমার একটু শেষ পাতে না চাটনি হলে খুব ভালো হয়। আমরা সবাই মিলে আজকে ঠিক করেছি দক্ষিণাপনে যাব। আমাদের আজকে বাজার করার সময়টা খুব অল্প। তাছাড়া আমাদের বাড়ির সামনে দিয়ে দক্ষিণাপনে যাওয়ার ডাইরেক্ট বাস আছে, সেটাও একটা সুবিধা। গড়িয়াহাটে গেলে আবার গোল পার্কে নেমে হাঁটতে হবে, হাঁটাটাও অনেকটা। এই জন্য দক্ষিণাপনেই ঠিক। ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড়গুলো কিনবো আর শাড়িগুলো কিনে নেব। ছেলেদের জামাগুলো অন্য দিন কিনবো। দেখো এই সাদা আর গোলাপি রঙের চুড়িদারটা কি সুন্দর। মিমি কিন্তু 2-3 বার দেখেও এসছে, অথচ মুখে বলছে চুড়িদার নেবে না। ওর জন্য একটা শাড়ি কিনেছি এবছর। এই চুড়িদারগুলোও খুব সুন্দর। এই সবুজ চুড়িদারটা কি সুন্দর না? এবছরে কট সেট বেরিয়েছে। এই সাদা চুড়িদারটাও খুব সুন্দর। এই 3 নম্বর চুড়িদারটাও খুব সুন্দর। এইটা বুবুর জন্য নেব। বাচ্চাদের জামাগুলো আর শাড়িগুলো সেগুলো কেনা হয়ে গেছে। এই চুড়িদারগুলো কিনে নিয়েই বাড়ি চলে যাব। এই চুড়িদারটাই শেষ পর্যন্ত নিল। এতবার ঘুরেছে, আসলে ছোট মানুষ তো, আর চুড়িদারগুলো বড্ড লম্বা, কাটাতে হবে মনে হচ্ছে। বাড়ি চলে এসেছি, সবার জামা কাপড় কেনা হয়ে গেছে। এবার শুধু ছেলেদের জামা কাপড়গুলো কিনলেই হবে। আর একদিন বেরিয়ে ছেলেদের জামাগুলো কিনে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, এবার তাহলে ওদেরকে খেতে দিয়ে দিই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।